নমস্কার, আমি রমা মোদক চলে এসেছি আবার নতুন একটা হেলদি রেসিপি নিয়ে। আজকে কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল একটা প্রোটিন পাউডারের রেসিপি নিয়ে এসেছি। একদম হোমমেড প্রিজারভেটিভ ছাড়া কিভাবে গুটি কয়েক উপকরণ দিয়ে প্রোটিন পাউডার তৈরি করা যায় সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু নিত্যদিন আপনারা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। তাহলে চটপট দেখে নিই এই হেলদি প্রোটিন পাউডারের রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন 1 থেকে 1.5 মাস। অবশ্যই কিন্তু একদম হাইজেনিকভাবে ইউজ করতে হবে এবং কিছুটা একটু সাবধানের সহিত ইউজ করতে হবে। তাহলে চটপট দেখে নিই রেসিপির দিকে। নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ওটস। এইখানে কিন্তু কোনো মেজারমেন্টের ব্যাপার নেই। যে সমস্ত বাচ্চাদের অ্যালার্জি, নাটসে হোক বা যে কোনো কিছুতে অ্যালার্জি বা অপছন্দের জিনিস, সেগুলো কিন্তু আপনারা স্কিপ করে দিতে পারেন। আমি এখানে বিভিন্ন রকমের নাটস, সিডস, কর্নফ্লেক্স, মাখানা সমস্ত একটা পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, কারণ অনেক দিন পর্যন্ত যেহেতু স্টোর করে রাখি ওই জন্য বেশি করে আমি বানিয়ে রাখছি। এবং সমস্ত রকমের সিডস, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস এখানে কিন্তু ইউজ করেছি। 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার, সুগার পাউডার, হলুদ। এখানে কিন্তু রান্নার হলুদ নয়, এখানে আমি অর্গ্যানিক খুব সুন্দর একটা হলুদ গুঁড়ো আমি অর্গ্যানিক পাউডার ইউজ করছি। অ্যালমন্ড আছে, পিস্তা, ক্যাশু নাটস, এছাড়াও আছে কেসার। আবারও বলছি, সমস্ত কিন্তু অপশনাল। যেগুলো ভালো লাগবে অ্যাড করবেন, যেগুলো ভালো লাগবে না বা অ্যালার্জি আছে, প্রবলেম আছে বা অ্যাভেলেবেল থাকে না বাড়িতে, তাহলে কিন্তু সিম্পল স্কিপ করে দেবেন। ওটসটা নেওয়া হয়েছে দুধের ঘনত্বটা মেনটেন করানোর জন্য, পেটটাও অনেকক্ষণ ভরে থাকে ওটস, কর্নফ্লাওয়ার এইসব কর্নফ্লেক্স এই সমস্ত ইউজ করলে। আমি দেখুন দুটো আলাদা আলাদা কড়াই ফ্রাই সাথে করে নিয়েছি, জাস্ট একটু শুকনো খোলায় ফ্রাই করে নিয়েছি। অবশ্যই কিন্তু ঘি বাটার কিছু ইউজ করবেন না, জাস্ট খালি শুকনো আমি কিন্তু কড়াইয়ে এগুলো সমস্ত কিন্তু রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট। দেখুন সমস্তটাই আছে। কর্নফ্লেক্সও দিয়েছি, তাতে করে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের কিন্তু পেট ভরা মানে ভরে থাকবে এবং এটা কিন্তু বড়রাও ইউজ করতে পারেন। এবার দেখুন মেন ট্রিক্সের দিকে চলে যায়। এই যে সমস্ত যে রোস্ট করেছি, এটা কিন্তু একদম ফ্যানের তলায় একদম ঠান্ডা করে নিতে হবে, খুব সুন্দরভাবে কুল ডাউন করতে হবে। কারণ গরম অবস্থায় যদি এইভাবে গ্রাইন্ড করেন, চার্ন করেন, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কিন্তু মিক্সারের যে মিশ্রণটা, এটা কিন্তু ভালো করে হবে না বন্ধুরা। তাই অবশ্যই এটা ট্রাই করবেন একদম ঠান্ডা কুল ডাউন হওয়ার পর সব একসাথে মিক্সারে চার্ন করে নেওয়া। এবার আরেক রকমের ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি কিভাবে চালাবেন। এইভাবে দেখুন অন অফ করে চালাতে হবে। জাস্ট 1 সেকেন্ড করে অন, 1 সেকেন্ড করে অফ করে এইভাবে চালাতে হবে। না হলে কিন্তু সিডস, নাটসের মধ্যে যে সমস্ত অয়েল আছে সেগুলো কিন্তু সব রিলিজ করে যাবে, তাহলে কিন্তু মন্ডটা খুব দলা পাকিয়ে যাবে, সেই আটা টাইপের হয়ে যাবে। এবার দেখুন এইভাবে আমি অন অফ করে চার্ন করেছি বলেই কিন্তু আমার খুব সুন্দর ঝুরঝুরে আছে। এবং এটাকে কিন্তু অবশ্যই সিভ করে নেবেন বাচ্চাদের জন্য। আর যদি বড়দের জন্য কনজিউম করতে চান তাহলে সিভ করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা কিন্তু যাদের দুধে অ্যালার্জি তারাও কিন্তু এটা জাস্ট স্যালাড, যে সমস্ত তরকারি, যে সমস্ত ভেজিটেবলস আপনারা তৈরি করেন, অবশ্যই কিন্তু ওপরে স্প্রিঙ্কল করে ছড়িয়ে আপনারাও কিন্তু কনজিউম করতে পারেন। বাচ্চাদের পক্ষে ভীষণ হেলদি, কারণ বাচ্চারা নাটস, সিডস, ওটস এই সমস্ত তো ছুতেই চায় না, ওই জন্য। এবার দেখুন একটা রিচ এফেক্টের জন্য, যাতে দুধের ঘনত্ব একটা ক্রিমিনেস থাকে দুধের মধ্যে গোলার পর, তাই জন্য কিন্তু আমি এখানে ইউজ করেছি মিল্ক পাউডার। এখানে কিন্তু গুড কোয়ালিটির নোভা কোম্পানির মিল্ক পাউডার আছে, তার সাথে হলুদ গুঁড়ো, অর্গ্যানিক হলুদ গুঁড়ো, এবং চিনিটা অপশনাল। যেহেতু বাচ্চাদের জন্য আমি এখানে সুগার পাউডার জাস্ট আন্দাজ অনুযায়ী ইউজ করেছি, অবশ্যই সিভ করে নিয়েছি। অবশ্যই এই সমস্ত রকমের ইউটেন্সিলস এবং যে কোনো রকমের ইউটেন্সিলসের লিঙ্ক নেওয়ার জন্য আপনারা যদি ইচ্ছুক থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সমস্ত রকমের লিঙ্ক আছে, এছাড়াও নিচেও কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত রকমের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, ওখান থেকে আপনি নানান ইউটেন্সিলস, ইলেকট্রনিক জিনিস পারচেস করতে পারেন একদম অফারে। অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পাবেন। এবার দেখুন আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি জিনিসটা। এবার আমি ওর ওপর থেকে স্প্রিঙ্কল করে দিচ্ছি কেসার। কেসার তো সবাই জানি গুড ফর আওয়ার স্কিন, গুড ফর আওয়ার হেলথ,
অবশ্যই কিন্তু ইউজ করব আমি। এবার আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইউজ করবেন, আর যদি মনে হয় না আমার কেসারের ফ্লেভারটা পছন্দ নয় দেন কিন্তু সিম্পলি স্কিপ করে যাবেন। এখানে লাস্ট অ্যান্ড ফাইনাল বাট নট দ্য লিস্ট, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, জাস্ট ফ্লেভারটাকে আরও ইনহ্যান্স করার জন্য প্রোটিন পাউডারের আমি এখানে কার্ডামাম পাউডার অ্যাড করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। এই যে খুব সুন্দর দেখুন, এইভাবে সিভ করে কিন্তু একটা খুব ফাইন একটা পাউডার, প্রোটিন পাউডার আমার রেডি হয়ে গেল। এগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাসও চলে যেতে পারে, ডিপেন্ড করছে বাচ্চাদের আপনি কয় বেলা এবং কয় চামচ করে দিচ্ছেন। 1 টেবিল চামচ করে দেওয়া যেতেই পারে। আমার মেয়ে 6 বছর 8 মাস বয়স, তাকে কিন্তু আমি 2 টেবিল চামচ করে দিই। 2 বা 1 টেবিল চামচ করেও কিন্তু প্রত্যেক দিন কনজিউম করে। অবশ্যই কিন্তু গরম দুধের সাথে দেবেন, তাতে করে খুব সুন্দরভাবে গুলে যাবে জিনিসটা। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন, এবং এছাড়াও অনলাইন ক্লাসেস তো অ্যাভেলেবেল আছেই, এবং নিত্য নতুন ভিডিওস দেখার জন্য সাবস্ক্রাইব এবং লাইক একটা করতেই হবে প্লিজ বন্ধুরা। এবং অবশ্যই কিন্তু ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।